মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থামুন, চুপ করুন একটু। বাড়ির বড়দের সামনে প্লিজ আর কিছু বলবেন না, চুপ করুন। বড়দের সামনে তো আবার এই কথাগুলো বলা যায় না, কিন্তু বড়দের সবাইকে লুকিয়ে এই কাজগুলো করতে কোনো প্রবলেম হয় না। গিফট দে। গিফট নেই? আরে ওটা আমার গিফট দে। এরপরেই তো আমার পালা। কি করি আমি? দাদুদের দাদা ভাইকে, অরু দাদাকে ফোঁটা দেওয়ার পর মাটি ফাঁক করে আমি যদি পাতালে ঢুকে যেতে পারতাম, কি করব আমি? প্রণাম কর। এবার গিফটটা দে। প্রিয়া যা। ও মহেশ্বর, প্রিয়া দিদির এই ফোঁটা দেওয়ার পর্বটা আটকাবো কি করে? একটা উপায় বলো না প্লিজ। কি রে প্রিয়া, হাঁ করে বসে আছিস কেন? শুরু কর। ওরে বাবা, এ কি রে, এই বাড়িতে কি মানে গার্লফ্রেন্ডরাও ফোঁটা দেয় নাকি? এরম রেওয়াজ আছে? এই বাড়ি ভর্তি লোকজন, বাজে বকা বন্ধ কর, চুপ কর। না না না, তুই কি ভাবছিস আমি ব্যাপারটা বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, দেখ, কেউ বুঝতে পারুক চাই না পারুক, আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে গেছি, এড়াতে পারবি না। কালকে এরকম ভাই ফোঁটার কথাটা শুনে প্রতিম দাদা ভিমড়ি খেয়ে গেল। তুই কি ভাবলি আমি বুঝতে পারিনি? কেন ওরম হলো? প্রতিমত আছে এখানে, তোকে বলছিস না কেন? ফোঁটাটা তো ও নেবে, ও তো তোর থেকেও ফোঁটা নেবে, তো প্রিয়ার থেকেও ফোঁটা নেবে। বিড়বিড় করছিস কি? শুনতেই তো পাচ্ছি না কিছু। জোরে বল। রো কিরকম ভাবে বললো দেখলি না? বল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। স্পষ্ট করে গোটা গোটা করে উচ্চারণ করে বল বল। ওরে অনি, ওকে আর বলিস না, প্রতি বছরই একই কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, আরো ঘেটে ফেলবে। এই তাড়াতাড়ি দে। এইটি হচ্ছে তোমার গিফট। বুঝতে পেরেছো? পরের বার যেন ঠিকঠাক করে উচ্চারণ করে বলা হয়। কালকে এরকম ভাই ফোঁটার কথাটা শুনে প্রতিম দাদা ভিমড়ি খেয়ে গেল। আরে প্রিয়া দিদি, স্যারকে, অরু দাদাকে গিফটগুলো দাও। অজ্ঞান হয়ে যাও, আর কোনো উপায় নেই, একটাই উপায় আছে, ফোঁটা দেওয়ার সময় অজ্ঞান না। দাদা ভাই,
এই শ্যামলী বলছে একটু চোখে মুখে জল দাও না, ফোঁটাটা তারপর নয় দিয়ে। কাকিমণি পরে ফোটা হবে, সারাদিন কিছু খেয়ে নেই, হয়তো প্রেশার ফল করেছে, কিছু খাওয়াতে হবে, এসির মধ্যে নিয়ে যেতে হবে। প্রিয়া দিদি স্যার দাঁড়িয়ে আছেন কেন, তুলুন। আচ্ছা যাক, দাঁড়ান। অনেকদিন ধরেই আমার প্রিয়াকে সন্দেহ হচ্ছিল, ওর হাব ভাব কোনোটাই ভালো লাগছিল না আমার। সারাদিন ধরে আমার ভাইয়ের পেছনে ঘুরঘুর করা, খুনসুটির নাম করে ওর মাথা খাওয়া, কোনো কিছুই চোখ এড়ায়নি আমার। অরু, এসব কি ভাষা? বড় আমি, তুমি শুধু ভাষাটাই দেখলে, ওরা দুজন যা করেছে না, এরপর কোনো ভালোবাসা বেরোচ্ছে না আমার মুখ থেকে। তৃষা আমাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু আমি তো পাত্তাই দিইনি। আর কেনই বা দেবো? আমি তো শ্যামলী নই যে বিনা কারণে কাউকে অ্যাকিউজ করবো। কিন্তু আজকে যখন প্রতিমকে ফোঁটা দেওয়ার সময় প্রিয়া অজ্ঞান হয়ে গেল, তখন আমি কনফার্ম হলাম। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমার হাতে মার খাবে। হ্যাঁ তো মারো না, মারবে তো মারো আমাকে। কিন্তু বড় আমি নিজের চোখে দেখেছি ওরা কি নোংরামি করে যাচ্ছে। আর শুধু আমি কেন, আমাদের ছোট মামিকেও দেখিয়েছি, জিজ্ঞেস করো না। অরু, কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? বড়রা দাঁড়িয়ে রয়েছে এখানে। আরে ওরা তোর ভাই বোন, তুই ওদের সম্পর্কে এরকম নোংরা কথা বলছিস, তো লজ্জা করছে না? কেন লজ্জা করবে বলতো? না মানে আমার লজ্জা করবে কেন? লজ্জা তো হওয়া উচিত প্রিয়ার। মনি, এই যে নিজের চোখে দেখে এসছি আমি, প্রিয়ার ঘরে প্রিয়ার প্রতিম দুজনকে জড়িয়ে ধরে। দোহাই আপনার, রক্ষে করুন, থামুন, চুপ করুন একটু। বাড়ির বড়দের সামনে প্লিজ আর কিছু বলবেন না, চুপ করুন। ঠিকই, বড়দের সামনে তো আবার এই কথাগুলো বলা যায় না, কিন্তু বড়দের সবাইকে লুকিয়ে এই কাজগুলো করতে কোনো প্রবলেম হয় না। আচ্ছা শ্যামলী, তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে, দাঁড়িয়ে সবটা দেখছিলে, তোমার লজ্জা করেনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।